মাদ্রাসার শিক্ষক কর্তৃক ধর্ষণ, বলাৎকার এবং নির্যাতনের সংবাদ এখন প্রায় নিত্যদিনের ঘটনা। এর পেছনে কাজ করছে কয়েকটি গভীর কারণ। বেশিরভাগ কওমি বা হাফেজি মাদ্রাসাগুলো এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। সেখানে ওস্তাদরা শিশুদের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। অভিভাবকরা ধর্মীয় আবেগে অন্ধ হয়ে শিশুদের সঁপে দিয়ে আসেন, কিন্তু ভেতরে কি ঘটছে তার কোনো খবর রাখার সুযোগ পান না কিংবা নেন না। রাতের নিস্তব্ধতা ভেঙে শব্দ তুলেছে কোনো এক হিন্দি গান অথবা সস্তা কোনো ভাইরাল মিউজিক। স্ক্রিনে ভেসে উঠছে শুভ্র টুপি আর সুন্নতি লেবাসধারী এক যুবকের চেহারা, কিন্তু তার হাতের ফোনটি নিবদ্ধ রয়েছে সামনের এক অবুঝ শিশুর দিকে। কখনো শিশুর চোখে পানি, কখনো তার গালের টোল, আবার কখনো তার পবিত্র কোরআন তেলাওয়াতকে পণ্য বানিয়ে ক্যাপশনে লেখা হচ্ছে, দুই পাশে দুই সুন্দরী, কিংবা পছন্দ হলে বলবেন। যে উঠানে খোদার কালাম শেখার কথা, যেখান থেকে নৈতিকতার সুবাস ছড়ানোর কথা, সেই মাদ্রাসার চার দেয়ালের ভেতর আজ সস্তা জনপ্রিয়তা আর বিকৃত যৌন লালসার এক অন্ধকার জগৎ উন্মোচিত হয়েছে। সম্প্রতি দ্য ডিসেন্ট সহ বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে তা কেবল উদ্বেগজনক নয়, বরং এক ভয়াবহ সামাজিক ও নৈতিক মহামারীর ইঙ্গিত। প্রশ্ন জাগে, এরা শিক্ষক নাকি অনলাইন শিকারী? মাদ্রাসার ওস্তাদ ও ছাত্রদের টিকটক ভিডিওগুলো বিশ্লেষণ করলে এক গা শিউরে ওঠা বাস্তবতা সামনে আসে। এইচ.এম. নাঈম হাসান কিংবা ইমরান হোসেন রাকিবের মতো শিক্ষকরা যা করছেন তাকে কোনোভাবেই দুষ্টমি বা অবুঝ কাজ বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই। 10 বছরের কম বয়সী ছাত্রীদের কোরআন পড়ার ভিডিও দিয়ে কোনটা পছন্দ হয়, কিংবা 4টা বিয়ে করা সুন্নত, এখানে 3টা আছে এমন ক্যাপশন দেয়া স্রেফ বিনোদন নয়, এটা সরাসরি পেডোফিলিয়া বা শিশু যৌন কামনার বহিঃপ্রকাশ। আশ্চর্যের বিষয় হলো, এই শিক্ষকরা শিশুদের শরীরের গঠন নিয়ে তুলতুলে বালিশ কিংবা রসগোল্লার মতো কুরুচিপূর্ণ বিশেষণ ব্যবহার করছে। এমনকি শিশুদের কান্নাকেও তারা উপভোগ্য কন্টেন্ট বানাচ্ছেন। 4 বছরের শিশুর মুখে লাঠি দিয়ে খোঁচা মেরে তাকে কাঁদিয়ে ভিডিও করা, ক্যাপশনে লেখা, পিচ্চি পোলাপানকে কান্না করাতে ভালোই লাগে, এটি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। এটি চরম পর্যায়ের মানসিক বিকৃতি, শিশু নির্যাতন। মাদ্রাসার শিক্ষক কর্তৃক ধর্ষণ, বলাৎকার এবং নির্যাতনের সংবাদ এখন প্রায় নিত্যদিনের ঘটনা। এর পেছনে কাজ করছে কয়েকটি গভীর কারণ। বেশিরভাগ কওমি বা হাফেজি মাদ্রাসাগুলো এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। সেখানে ওস্তাদরা শিশুদের উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। অভিভাবকরা ধর্মীয় আবেগে অন্ধ হয়ে শিশুদের সঁপে দিয়ে আসেন, কিন্তু ভেতরে কি ঘটছে তার কোনো খবর রাখার সুযোগ পান না কিংবা নেন না। অনেক শিক্ষক শিশুদের সুন্দরী বা মায়াবতী সম্বোধন করে তাদের সাথে এমন এক মানসিক সম্পর্ক গড়ে তোলেন যাতে পরে যৌন নির্যাতন করলেও শিশুটি তা অপরাধ হিসেবে বুঝতে না পারে। ধর্মীয় লেবাসের আড়ালে নিজেদের সেলিব্রিটি বানানোর নেশা শিক্ষকদের নীতি ভ্রষ্ট করেছে। সস্তা লাইক কমেন্টের লোভে তারা শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা বিসর্জন দিচ্ছেন। মাদ্রাসার সুনাম নষ্ট হবে এই ভয়ে অনেক সময় বড় হুজুররা বা পরিচালনা কমিটি এসব ঘটনা ধামাচাপা দেন। অপরাধীকে পুলিশে না দিয়ে বড়জোর বরখাস্ত করা হয়, যার ফলে তারা অন্য কোনো মাদ্রাসায় গিয়ে পুনরায় একই অপরাধ করার সুযোগ পায়। বাংলাদেশের শিশু আইন 2013 অনুযায়ী শিশুর ছবি বা তথ্য প্রকাশ করা যা তার জন্য ক্ষতিকর হতে পারে তা দণ্ডনীয় অপরাধ। এছাড়া হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি থাকা বাধ্যতামূলক, কিন্তু মাদ্রাসাগুলোতে এসব আইনের কোনো তোয়াক্কাই করা হয় না। টিকটক বা ফেসবুকে শিশুদের পণ্য হিসেবে উপস্থাপন করে তাদের ভবিষ্যৎকে এক গভীর ট্রমার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মাদ্রাসা শিক্ষার পবিত্রতা রক্ষা, শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে হয় এখনই কঠোর পদক্ষেপ প্রয়োজন। প্রতিটি মাদ্রাসার শ্রেণীকক্ষ এবং আবাসিক হলের সাধারণ জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করতে হবে। এর নিয়ন্ত্রণ থাকবে নিরপেক্ষ পরিচালনা কমিটির হাতে। শিক্ষকদের ব্যক্তিগত টিকটক বা সোশ্যাল মিডিয়ায় ছাত্রদের ছবি বা ভিডিও আপলোড করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। কোনো শিক্ষক শিশুদের নিয়ে ইঙ্গিতপূর্ণ কন্টেন্ট বানালে তাকে কেবল বরখাস্ত নয়, বরং আইনের হাতে সোপর্দ করতে হবে। শিক্ষক নিয়োগের সময় তাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া প্রয়োজন। তারা শিশুদের সাথে আচরণের আদব কায়দা জানেন কিনা তা নিশ্চিত করতে হবে। হুজুর মানেই ফেরেশতা,
এই অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে হবে। সন্তানদের নিয়মিত সময় দেয়া এবং মাদ্রাসায় তাদের সাথে কোনো অস্বাভাবিক আচরণ হচ্ছে কিনা তা বন্ধুর মতো মিশে জেনে নিতে হবে। শীর্ষ আলেমদের এই সমস্যার ভয়াবহতা স্বীকার করতে হবে। বলাৎকার বা শিশু নির্যাতনের বিরুদ্ধে জুমার খুতবায় কিংবা কিতাবী আলোচনায় সোচ্চার হতে হবে। অপরাধীকে আড়াল করা যে গুনার কাজ তা স্পষ্টভাবে প্রচার করতে হবে। মাদ্রাসাগুলো একসময় ছিল আধ্যাত্মিকতা নৈতিকতা চর্চার কেন্দ্রবিন্দু, কিন্তু আজ সেখানে লেবাসধারী কিছু নেকড়ের উপস্থিতিতে শিশুদের শৈশব বিপন্ন, যারা কালেমার পতাকা হাতে দাওয়াতের ভিডিও দেয়, আবার ইনবক্সে নারীর গোপনাঙ্গ ভেজানোর অশ্লীল বার্তাও পাঠায়। তারা ইসলামের প্রতিনিধি নয়, বরং ইসলামের বড় শত্রু। সময় এসেছে এইসব ডিজিটাল ফিতনা আর শিক্ষার নামে বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যদি আজ আমরা নীরব থাকি, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই বিকৃত মানসিকতার শিকল ছেড়ে বেরোতে পারবে না। পবিত্র কোরআন পড়ারত শিশুর চোখে যখন ভয় আর শিক্ষকের হাতে যখন লালসার ক্যামেরা থাকে, তখন সমাজকে বুঝতে হবে পতন দরজায় কড়া নাড়ছে। এখনই সময় এই পতনকে ঠেকান, তা না হলে আইনের শাসন, কঠোর সামাজিক তদারকির কোনো কাজ হবে না।